শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবারও আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা দেখব টেন্স সম্পর্কে, যে কিভাবে সহজে এবং খুব স্বল্প সময়ে টেন্সকে আয়ত্ত করা যায়। তো আমরা এই অবস্থার মধ্যে যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে, স্টুডেন্টের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে টেন্সের রুলস গুলো বারবার ভুলে যাই আমরা। তো আজকে আমি আমার এই ক্লাসে এমন একটা পদ্ধতিতে আমি টেন্সটা শেখানোর চেষ্টা করব, অন্তত পক্ষে 12টা টেন্স মনে রাখার জন্য আমাদের আজকের ক্লাসই যথেষ্ট হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি আগে টেন্স কত প্রকার সে সম্পর্কে একটু অবগত হই। যে টেন্স হচ্ছে 3 প্রকার। আমরা জানি টেন্স হচ্ছে কি 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা সকলেই জানি টেন্স হচ্ছে কত প্রকার, 3 প্রকার। আবার প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, যথা ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমি এটা আরেকটু পাশে করে লিখছি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এরপর আসবে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। সর্বশেষ যেটা সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা জানলাম যে টেন্স হচ্ছে 3 প্রকার, আবার প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা যায়, যথা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে জানবো যে কোন কোন টেন্সে কোন কোন অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, কারণ এই পুরো টেন্সটা নির্ভর করে অক্সিলারি ভার্বের উপরে। আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব দেখে আমরা টেন্স নির্বাচন করতে পারবো। আমরা দেখি আজকে যে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসে। প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। ফার্স্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব নেই। ফিউচার টেন্সে অক্সিলারি ভার্ব বসে শ্যাল, উইল। আমরা এগুলো আলাদাভাবে শিখে নিই, তারপরে আমাদের পুরো টেন্সটা নির্ণয় করতে খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিট কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, ফার্স্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নেই, ফিউচার ইনডিফিনিটে শ্যাল এবং উইল বসে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর বসে। আর ফার্স্ট কন্টিনিউয়াসে বসে ওয়াজ, ওয়ার। ফিউচার কন্টিনিউয়াসে বসে শ্যাল বি এবং উইল বি, শ্যাল বি এবং উইল বি। এবার আসো পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ বসে। ফার্স্ট পারফেক্টে শুধুমাত্র হ্যাড বসে এবং ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বসে। সর্বশেষ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন বসে অথবা হ্যাজ বিন বসে। ফার্স্ট পারফেক্টে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন বসে এবং সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সম্পর্কে অবগত হয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই,
ফার্স্ট ইনডিফিনিটে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। ফিউচার ইনডিফিনিটে শ্যাল এবং উইল বসে। কন্টিনিউয়াসের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, ফার্স্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি এবং উইল বি বসে। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ বসে, ফার্স্ট পারফেক্টে হ্যাড বসে, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসে এবং পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন হ্যাজ বিন, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বসে। এতক্ষণ পর্যন্ত আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনেছি যে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসে। এবার আমরা স্ট্রাকচার সম্পর্কে জানব। স্ট্রাকচার সম্পর্কে জানার আগে আমি কিছু টিপস বলি যে কোন সময় আচ্ছা আমরা ক্লাসের মধ্যে এগুলো আলোচনা করছি যে প্রেজেন্ট ইনডিফিনিট আমি এখন তো সংক্ষেপে লিখতে পারি তাই না, সংক্ষেপে লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আমরা স্ট্রাকচার এভাবে শিখতে পারি যে সাবজেক্ট প্লাস ভার্ব, যেটা হচ্ছে যে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর একটা আছে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস অথবা ইএস। কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন প্লাস সিঙ্গুলার হবে প্লাস অবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে জানলাম। ফার্স্ট ইনডিফিনিট সম্পর্কে জানি। ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস ওই যে অক্সিলারি ভার্ব ছিল, ওই অক্সিলারি ভার্ব থেকে আমরা শ্যাল এবং উইল ব্যবহার করব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম যেটাকে বলে প্লাস অবজেক্ট। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে অবগত হয়েছি। বাকি যে স্ট্রাকচার গুলো আছে আমি সবগুলো দুটো সূত্রের মধ্যে আমি পুরো টেন্সটা বোঝানোর চেষ্টা করব। এটা আশা করি নোট ডাউন তোমরা করে ফেলেছো, আমি এই জিনিসটা মুছে ফেলছি। কমেন্ট সেকশনে এটার বিস্তারিত ছবি আকারে আমি এগুলো আবার দিয়ে দিব যাতে তোমাদের নোট করতে সুবিধা হয়। আচ্ছা, কন্টিনিউয়াস। সরি, কন্টিনিউয়াসের যতগুলো সূত্র আছে সবগুলো আমরা একটা সূত্রের মাধ্যমে এই সবগুলো সূত্র একসাথে শিখে নিব। কিভাবে শিখবো দেখো। কন্টিনিউয়াস টেন্সের সূত্র, কন্টিনিউয়াস কয়টা আছে? কন্টিনিউয়াস 6টা কন্টিনিউয়াস আছে। কি কি? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এছাড়া আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 6টা কন্টিনিউয়াস আমরা একটা সূত্রের মাধ্যমে শিখব যে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব প্লাস সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে সবসময়, একদম সবসময় কন্টিনিউয়াস টেন্সে প্লাস অবজেক্ট হবে। এই একটা সূত্রে আমরা 6টা সূত্র কিভাবে শিখছি দেখো।
যখন আমরা এই টু বি ভার্বের জায়গায় আমরা এখানের মধ্যে এম ইজ আর বসাবো, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন আমরা এইখানে ওয়াজ এবং ওয়ার বসাবো, সেটা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস। যখন আমরা এখানে শ্যাল বি উইল বি বসাবো, সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমি যখন এখানে হ্যাভ বিন বসাবো অথবা হ্যাজ বিন বসাবো, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আমি এখানে হ্যাড বিন বসাবো, তখন সেটা কি হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং সর্বশেষ যখন আমি এখানে শ্যাল হ্যাভ বিন বসাবো অথবা উইল হ্যাভ বিন বসাবো, সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন আমি এটার একটা প্রয়োগ করে দেখি। ধরো আমরা এখানে একটা সেন্টেন্স শিখলাম, আই ডু ইট, আই ডু ইট, এবং এই সেন্টেন্সকে আমাকে বলা হলো যে এটা দিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেখাতে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স আমরা এই যে স্ট্রাকচার ব্যবহার করছি, স্ট্রাকচার ব্যবহার করে দেখা যাচ্ছে সাবজেক্ট হিসাবে আই নিলাম, এখানে বলেছি টু বি ভার্ব, টু বি ভার্ব আমি যেহেতু আই এর সাথে সবসময় কি হবে শ্যাল হবে, আই শ্যাল হ্যাভ বিন বসালাম, এই যে আই শ্যাল হ্যাভ বিন বসালাম। তারপরে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি বসাতে বলেছে, এই যে ডু মূল ভার্ব, ভার্বের সাথে আমি আইএনজি বসাচ্ছি ডুইং, এবং অবজেক্ট হচ্ছে কি ইট। বুঝতে পেরেছ? তাহলে একটা টেন্সের সূত্র দিয়ে আমরা একসাথে কয়টা টেন্স শিখলাম? 6টা টেন্স। আশা করি এভাবে শিখলে জীবনও সেটা তোমরা কখনো মাথা থেকে যাবে না। আচ্ছা, এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করেছি সেটা ছিল কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা মোট এখন কয়টা টেন্স শিখলাম? প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এখন শিখলাম একসাথে কয়টা? 6টা টেন্স। একসাথে কয়টা? 6টা টেন্স। মোট 9টা টেন্স শিখা হয়ে গেল। আর বাকি রইল কয়টা? 3টা টেন্স। আসো দেখা যাক কিভাবে সহজভাবে এটা আমরা শিখতে পারি। বাকি রইল কোন 3টা? পারফেক্ট, পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স শেখার জন্য আমরা কোন পদ্ধতি ব্যবহার করব? দেখো, শুরুতেই আমরা সূত্রটা জেনে নিই। সূত্র হচ্ছে এরকম যে রুলস গুলো হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে 3টা পারফেক্টের সূত্র। কি কি? প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। দেখা যাক যে পারফেক্ট টেন্সে আমরা কিভাবে প্রয়োগ করছি। টু বি ভার্ব কি কি ছিল? টু বি ভার্ব প্রেজেন্ট পারফেক্টে টু বি ভার্ব ছিল বা অক্সিলারি ভার্ব ছিল হ্যাভ, হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ। তারপরে ফার্স্ট পারফেক্টে ছিল হ্যাড, এবং সর্বশেষ ফিউচার পারফেক্টে হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আচ্ছা, এই এইগুলোর মধ্যে আমরা কয়টা টেন্স আয়ত্ত করছি? 3টা টেন্স। দেখো, হ্যাভ, হ্যাজ হচ্ছে কোথায়? প্রেজেন্ট পারফেক্টে। ফার্স্ট পারফেক্টে হচ্ছে হ্যাড, এবং ফিউচার পারফেক্টে হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এবার দেখো, আমি ওই যে শুরুর দিকে যে এটা ছিল যে আই ডু ইট, এই এই সেন্টেন্সকে আমরা যে কোনো টেন্সে নিয়ে যাব। কোন টেন্সে নিয়ে যাব? আমরা ফিউচার, ফিউচার, আচ্ছা আমি প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট হলে কিরকম হবে? আই, আই এর সাথে কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? এটা একটা জানার বিষয় আছে যে হ্যাভ সবসময় আই এর সাথে কি হবে? হ্যাভ, কারণ হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। আই এর সাথে কি হয়েছে? হ্যাভ হয়েছে। তাহলে আই
হ্যাভ, এরপর কি বলেছে টু বি ভার্ব হিসেবে হ্যাভ বসিয়েছি, তারপরে কি বলছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে ডু, ডিড, ডান, তাহলে আই হ্যাভ ডান ইট। এটা যখন আমি থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে ট্রাই করব তখন হবে কিরকম, হি হ্যাজ ডান ইট। আশা করছি এর মাধ্যমেই আমরা পুরো টেন্সটা শিখে নিতে পেরেছি। এটা বারবার বারবার করে দেখবা, এই ক্লাসটা বারবার করে টেনে 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 দেখবা। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। আমি চেষ্টা করব এটা নিয়ে আবার নতুন করে কোনো ক্লাস দিতে। তারপরেও আমি বলছি আমার এই পুরো ক্লাসটা যদি ভালোভাবে দেখো, ভালোভাবে আয়ত্ত করতে পারো, টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ক্লাসে।